তৃণমূলের একটা বড় অংশের ভোটার হচ্ছে আর কিছু নয়, শুধুমাত্র বাংলাদেশ থেকে আসা অনুপ্রবেশকারীরা, মানে অবৈধ বাংলাদেশি অনুপ্রবেশকারী মুসলিমরা, তারা হচ্ছে তৃণমূল কংগ্রেসের বড় ভোটার। তার উদাহরণ আপনারা জানেন যে সিএ নিয়ে, মানে সিএ বিরোধিতা করতে গিয়ে যেভাবে উলুবেড়িয়া থেকে শুরু করে সব জায়গায় আগুন জ্বালিয়ে দিয়েছিল বেশ কিছু লোক, তারা এই বাংলার স্থায়ী মুসলিম হতে পারে না। যারা ভারতবর্ষকে ভালোবাসে, যারা ভারতবর্ষকে প্রেম করে, তারা কোনোদিন ভারতের কোনো জাতীয় সম্পত্তিকে আগুন জ্বালাতে বা ভাঙচুর করতে পারে না। তাই যারা করেছিল, সিএ এর আগুন জ্বালিয়েছিল, তাদের ম্যাক্সিমাম ছিল ভারতবর্ষের মধ্যে ঢুকে থাকা বাংলাদেশি অনুপ্রবেশকারী মুসলিমরা, এবং তার সঙ্গে যুক্ত হয়েছে এখন আবার রোহিঙ্গা মুসলিমরা। তাই এদেরকে ভোট ব্যাংক হিসেবে ইউজ করছেন কিন্তু মমতা ব্যানার্জি বলেই কিন্তু বড় অভিযোগ। আপনারা জানেন যে বেআইনি ভাবে এই সমস্ত অনুপ্রবেশকারীদের নাম ভোটার লিস্টে তোলার অভিযোগ কিন্তু আজ নয়, দীর্ঘদিন ধরে আছে। আপনার এটাও মনে আছে নিশ্চয়ই যে মমতা বন্দ্যোপাধ্যায় একদিন এই অনুপ্রবেশকারীদের বিরুদ্ধে কিন্তু সবচেয়ে বেশি চিৎকার করেছিলেন পার্লামেন্টে। আজ তিনি চুপচাপ, আর এসআইআর নিয়ে তিনি চেঁচাচ্ছেন, কারণ তিনি জানেন এই ভুয়ো ভোটার যেগুলো বাংলাদেশ থেকে আসা অনুপ্রবেশকারী, তাদের ভোট বাদ দিলে মমতা বন্দ্যোপাধ্যায়ের এই রাজ্যে টিকে থাকা যাবে না। এর মধ্যে আপনাদের নিশ্চয়ই নজরে আছে যে ডায়মন্ড হারবার মডেল, মানে অভিষেক ব্যানার্জি যেখানে জিতেছেন, তিনি মাঝে মাঝে বলেন যে ডায়মন্ড হারবার মডেল। আর এই ডায়মন্ড হারবার মডেলকে কিন্তু বিরোধীরা কিন্তু এখানে এই ডায়মন্ড হারবার মডেল নিয়ে কিন্তু প্রশ্ন তুলে দিয়েছেন। তাদের প্রশ্ন, যে তাদের যে অভিযোগ আছে সেগুলো কিন্তু ভয়ঙ্কর। সেটা কি জানেন? ডায়মন্ড হারবার এলাকায় রয়েছে কিন্তু, যেটা সন্দেহ করা হচ্ছে, যে 2.6 লাখ সন্দেহজনক ভুয়ো ভোটার বলেই অভিযোগ আসছে, যার মধ্যে 1,55,000 হচ্ছে শুধুমাত্র ভুয়ো ঠিকানা ব্যবহার করা হয়েছে বলে অভিযোগ, এবং তার সঙ্গে সঙ্গে 56,000 নতুন ভুয়ো ভোটারের নাম নাকি যোগদান করা হয়েছে।